শেষ মুহূর্তে রিভিশনের জন্য প্রায় 650-র কাছাকাছি ইনফরমেশান একাদশ দ্বাদশ শ্রেণীর বই থেকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি এখন। তো একবার দেখে নাও, কিছু কমন পেলেও পেয়ে যেতে পারো, যেহেতু এতগুলো ইনফরমেশান রয়েছে এবং 11-12-এর বই থেকে রয়েছে। তো শেষ মুহূর্তে জাস্ট একবার দেখে রেখো, অপশান পরীক্ষায় পড়লে কোশ্চেন আসলে তোমার ক্লিক করে যাবে মাথায়, বা মনে পড়ে যাবে, হ্যাঁ এটা শুনেছিলাম বা দেখেছিলাম। অলমোস্ট তোমরা প্রচুর পড়েছো, অনেক কিছু জানো, দু একটা নতুন কিছু পেলেও পেতে পারো, বা রিভিশন করার জন্য খুব ভালো। দেখে নাও, চলো শুরু করি, আর কথা বাড়াবো না। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? শ্বাস ধাতু। বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? জ্ঞান। এডুকেয়ার কথাটির অর্থ কী? লালন পালন করা, পরিচর্যা করা। এডুসিরি কথাটির অর্থ কী? নির্দেশনা দান করা, নিষ্কাশন করা। এডুকেটাম শব্দের অর্থ কী? শিক্ষাদানের কাজ। স্বর্ণকণিকা শূন্যভাণ্ডার তত্ত্বের অপর নাম কী? আহরণ মতবাদ। সা বিদ্যা যা বিমুক্ত এ কথাটির অর্থ কী? যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে, সেই হলো বিদ্যা। কৌটিল্যের মতে শিক্ষার অর্থ কী? দেশ মাতৃকার সেবার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। পরের প্রশ্ন, ঋগ্বেদে শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী হতে উদ্বুদ্ধ করে। যাজ্ঞবল্ক্যের মতে শিক্ষা কি? যা মানুষকে সৎ চরিত্রের অধিকারী এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য বা প্রয়োজনীয় করে তোলে, তাই হলো শিক্ষা। দার্শনিক কণাদের মতে শিক্ষা কি? আত্মতৃপ্তির বিকাশ সাধন। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি? মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশ ঘটানো। স্বামী দয়ানন্দের মতে শিক্ষা কি? শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। প্লেটো কে ছিলেন? একজন গ্রিক দার্শনিক। প্রাচীন গ্রিসের নগরগুলিকে কি বলা হতো? পলিটি। আধুনিককালের দার্শনিকদের যে 4টি ভাগে ভাগ করা হয় সেগুলির নাম কি? ভাববাদী, জড়বাদী, প্রয়োগবাদী এবং প্রকৃতিবাদী। প্রাচ্যের কয়েকজন শিক্ষাবিদের নাম লেখো। বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। পাশ্চাত্যের কয়েকজন শিক্ষাবিদের নাম লেখো। প্লেটো, অ্যারিস্টটল, রুশো, পেস্তালৎসি, ফ্রয়েবেল। স্পার্টার মানুষজন কিসে বিশ্বাস করতেন? যুদ্ধ। স্পার্টা কোথাকার নগররাষ্ট্র ছিল? গ্রিস। কালচার কথাটি কোন লাতিন শব্দ থেকে নেওয়া হয়েছে? কোলেরি। কাল্টাস কথাটির অর্থ কী? কোনো জাতির বিশ্বাস। অভিযোজন কথাটির অর্থ কী? মানিয়ে চলা। জ্ঞান মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় আনে, এটি কার বক্তব্য? কোমেনিয়াস। বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে? গান্ধীজি। শিখন শিক্ষার্থীর কোন বিষয়ের পরিবর্তন? আচরণ। আইসি এর পুরো নাম লেখো। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এডুকেশন। 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কোথায় হয়? জেনেভা। 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কোন সালে হয়েছিল? 2001 সালে, 5 থেকে 9 সেপ্টেম্বর। কোন বাঙালি শিক্ষাগুরু প্রকৃতির কোলে শিক্ষাদানকে আদর্শ শিক্ষা বলে অভিহিত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সমাজ জীবনের প্রধান বৈশিষ্ট্য কী? যূথবদ্ধতা বা দলবদ্ধতা। সমাজে যখন দুই ব্যক্তি পরস্পর মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে তখন তাকে কি বলে? সহাবস্থান। অন্যের আদর্শকে গ্রহণ করে নিজের আচরণের মধ্যে প্রকাশ করার প্রবণতাকে কি বলে? আত্মীকরণ। শিক্ষার মূল উপাদান 4টি কী কী? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও শিক্ষালয়। মানুষের শ্রেষ্ঠত্বের মূলে কি রয়েছে? বুদ্ধিবৃত্তি। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রকৃতি ও পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে তার ক্রিয়া প্রতিক্রিয়াকে কি বলে? মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া। পৃথিবীতে টিকে থাকার জন্য কি অপরিহার্য? জ্ঞান। জানতে চাওয়ার শিক্ষার আরেক নাম কি? জ্ঞান আহরণের শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা। কিসের সাহায্যে আমরা সরল থেকে জটিল বিভিন্ন বিষয় উপলব্ধি করতে পারি? জ্ঞান। প্রাচীনকালে শিক্ষার উদ্দেশ্য কী ছিল? আত্ম উপলব্ধি। বর্তমান যুগে নিজেকে জানার সঙ্গে সঙ্গে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? কোনো কাজ করাকে। কোন বিষয় কোনো মানুষকে কর্মদক্ষ হতে সাহায্য করে? জ্ঞান। জ্ঞান মানুষের মধ্যে কি আনে? চেতনা। চেতনার মধ্য দিয়ে মানুষের মধ্যে কি আসে? উপলব্ধি। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বলতে মূলত কোন জ্ঞানকে বোঝায়? সাধারণ জ্ঞান। শিক্ষার প্রথম উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করা। হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দে। পিবিএল এর পুরো নাম কি? প্রজেক্ট বেসড লার্নিং। টিএএল এর পুরো নাম কি? টেকনোলজি এডেড লার্নিং। উডডেস পেজ কবে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে। এসইউপিডব্লিউ এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝায়? মানবিক মূল্যবোধ অর্জন। শিক্ষা সামাজিকীকরণের অর্থ কী? শিক্ষায় সামাজিকীকরণের অর্থ কী? সমাজের আশা প্রত্যাশাকে শিক্ষার মাধ্যমে কার্যকর করা। জানার জন্য শিক্ষা প্রক্রিয়াটির মূল লক্ষ্য কী? শিক্ষার্থীকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করা এবং স্বাধীনভাবে চিন্তা করতে শেখা।
কর্মদক্ষতা অর্জনের শিক্ষা প্রক্রিয়াটির মূল কথা কি? হাতে কলমে কাজ করা। ব্যক্তিত্ব কি? দেহ মনের সমন্বয়ে গঠিত এক অনন্য বৈশিষ্ট্য। সমাজে প্রতিষ্ঠা লাভ করতে গেলে ব্যক্তির কোন ধরনের বিকাশ ঘটা প্রয়োজন? সামাজিক বিকাশ। ছাত্রছাত্রীদের প্রকল্প নির্ভর শিক্ষায় সঠিকভাবে অংশগ্রহণ করাতে পারলে তাদের মধ্যে কি অর্জিত হবে? জ্ঞান ও কর্মদক্ষতা। শারীর শিক্ষার মূল লক্ষ্য কী? শিক্ষার্থীর শারীরিক বিকাশ ও সুস্বাস্থ্য গঠনে সহায়তা করা। বৌদ্ধিক শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীর জ্ঞান, চিন্তাশক্তি ও মনের বিকাশ ঘটানো। সামাজিক শিক্ষার উদ্দেশ্য কী? শিক্ষার্থীর সামাজিক চেতনার বিকাশ ঘটানো। নান্দনিক শিক্ষার উদ্দেশ্য কী? বিভিন্ন ধরনের আনন্দমূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশ ঘটানো। কর্মদক্ষতা অর্জনের শিক্ষার উদ্দেশ্য কী? দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করা এবং কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। একবিংশ শতকের শিক্ষার জন্য যে আন্তর্জাতিক কমিশন 1996 খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট পেশ করে তার সভাপতি কে ছিলেন? জ্যাক্স ডেলার। 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কোর উদ্যোগে কোথায় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? প্যারিসে। জ্যাক্স ডেলার্সের সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন 1996 খ্রিস্টাব্দের ইউনেস্কোর কাছে যে রিপোর্ট পেশ করেছিল তা কী নামে পরিচিত? লার্নিং দ্য ট্রেজার উইদিন। প্রকৃত অর্থে মানব সম্পদ কি? উৎপাদনশীল মানুষ। শিক্ষার প্রধান তিনটি লক্ষ্য কী কী? ব্যক্তিগত বিকাশ, সামাজিক বিকাশ, জাতীয় বিকাশ। কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে জাতীয় বিকাশের প্রয়োজনে যেসব দিকের কথা উল্লেখ করেছে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করো। মানব সম্পদের বিকাশ। শিক্ষার ক্ষেত্রে সমাজতন্ত্রবাদে বিশ্বাসী দুজন বিশিষ্ট শিক্ষাবিদের নাম উল্লেখ করো। গান্ধীজি ও জন ডিউই। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? রুশোকে। শিক্ষার উদ্দেশ্যের ক্ষেত্রে ভাববাদীরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন? নিজেকে জানা, সৃজন ক্ষমতার বিকাশ ও নৈতিক মূল্যবোধের বিকাশ। একবিংশ শতাব্দীতে ভারতীয় শিক্ষার মূল লক্ষ্য কি? জাতীয় উন্নয়ন। জ্ঞানার্জনের জন্য শিক্ষার ক্ষেত্রে কোন কোন মানসিক প্রক্রিয়া বিশেষভাবে সহায়ক? বুদ্ধি, মনোযোগ, স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা প্রভৃতি। একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য কি? সামাজিক ঐক্য ও সম্প্রীতিকে শক্তিশালী করা। আন্তর্জাতিক শিক্ষা কমিশনের চেয়ারম্যানের নাম কী ছিল? এডগার ফার। জন্মের পর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশুকে কোন কোন ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। কবে ইউনেস্কোর সাধারণ সভায় আন্তর্জাতিক শিক্ষা সংগঠনের ডিরেক্টর জেনারেলকে একবিংশ শতকে শিক্ষা ও শিখন বিষয়ে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠনের অনুরোধ জানানো হয়? 1991 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। 1991 খ্রিস্টাব্দে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা সংগঠনের ডিরেক্টর জেনারেল কে ছিলেন? ফেডেরিকো মেয়ার। দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর দ্য 21st সেঞ্চুরি কবে গঠিত হয়? 1993 খ্রিস্টাব্দে। শিক্ষার উদ্দেশ্য হল শৈশব থেকে পূর্ণ বয়স পর্যন্ত বিকাশের ধারাকে সহজ করা। উক্তিটি কার? রেমন্টের। ইউনিসেফের পুরো নাম লেখো। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক শিক্ষা কমিশন 1972 খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে যে রিপোর্ট জমা দিয়েছিল তার শিরোনাম কি? লার্নিং টু বি। 1964-66 শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অধ্যাপক ডি.এস. কোঠারি। এনইপি 1986 প্রস্তাবিত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন সুযোগ সুবিধা বাড়ানোর কর্মসূচিটির নাম কি? অপারেশন ব্ল্যাকবোর্ড। ভারতীয় স্বাধীনতা আইন কবে অনুমোদিত হয়? 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। ভারতীয় সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠিত হয় তার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়নের ভার যে কমিটিকে দিয়েছিল তার সভাপতির নাম কী ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া সংবিধানটি কবে পেশ হয়? 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর। ভারতে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র কবে থেকে স্বীকৃত হয়? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। যুগ্ম তালিকায় কতগুলি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? 52টি। রাধাকৃষ্ণন কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। রাধাকৃষ্ণন কমিশন কোন শিক্ষার জন্য গঠিত হয়েছিল? উচ্চশিক্ষার জন্য। কার নেতৃত্বে 1952 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার জন্য একটি কমিশন গঠন করা হয়? ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। 1964 খ্রিস্টাব্দের 14 জুলাই কোন শিক্ষা কমিশন গঠন করা হয়? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন প্রায় 2 বছর ধরে কাজ করার পর কত পৃষ্ঠার বিবরণী পেশ করে? 692 পৃষ্ঠা। 1964 খ্রিস্টাব্দের শিক্ষা কমিশন তার বিবরণী কী নামে জমা দিয়েছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট
শিক্ষা ও জাতীয় উন্নয়ন। কোঠারি কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করে? 1966 খ্রিস্টাব্দের 27 জুন। কোঠারি কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করার জন্য কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়? 1968 খ্রিস্টাব্দে। ইউজিসি এর পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NIEPA নিপার পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। NCT এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অব টিচার্স এডুকেশন। ভারতীয় সংবিধান কে প্রণয়ন করেন? ডক্টর B.R. আম্বেদকর। ভারতীয় সংবিধানে কটি ধারা উল্লিখিত আছে? 365টি। ভারতীয় শিক্ষা কমিশনের আরেক নাম কি? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, বলে যেতে যেতে হলো NCTEর পুরো নাম এখানে রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন। এটা অ্যাকচুয়ালি ফর টিচার্স এডুকেশন হবে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ঠিক আছে, এটা অফ হবে না। তো এটা মাথায় এলো বলতে বলতে। চলো, ভারতীয় শিক্ষা কমিশনের আরেক নাম কি? কোঠারি কমিশন। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিটি কী নামে প্রকাশিত হয়? ন্যাশনাল পলিসি অন এডুকেশন। 3 Rs কথাটির অর্থ কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা, পড়া ও হিসাব। ডায়েটের পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। SAB এর পুরো নাম কি? স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। CSWB এর পুরো নাম কি? সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না? 15 নম্বর ধারা। সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় ধর্মের জন্য কর নেওয়া যাবে না এই কথা বলা হয়েছে? 27 নম্বর ধারায়। সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা দান করা যাবে না এ বিষয়ে সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 28 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে? 29 এবং 30 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষার নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে? 350A ধারায় বা 350 ক ধারায়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। কোঠারি কমিশন কতজন সদস্য ছিলেন? 17 জন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের কত শতাংশ শিক্ষা খাতে ব্যয় হিসেবে রাখার সুপারিশ করা হয়? 6%। ভারতীয় সংবিধান মোট কটি অধ্যায়ে বিভক্ত? 22টি। কোঠারি কমিশন দায়িত্ব গ্রহণের কত মাস পরে তাদের রিপোর্ট পেশ করেছিল? 21 মাস। চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পার্সপেক্টিভ কবে প্রকাশিত হয়? 1985 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। কবে শিক্ষাকে সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত করা হয়? 1976 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর। জাতীয় শিক্ষানীতি 1986 কোন মাসের কত তারিখে প্রকাশিত হয়? এপ্রিল মাসের 21 তারিখে। NEP এর পুরো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। কোন শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষার কাঠামোটি প্রস্তাব করেন? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ, উক্তিটি কার? স্বামী বিবেকানন্দ। রামমোহন প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের নাম লেখো। ইয়ং বেঙ্গল বিদ্যালয় বা ইং বৈদিক বিদ্যালয়। ভারতপথিক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কবে স্থাপিত হয়? 1815 খ্রিস্টাব্দে। বেদান্ত মহাবিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1825 খ্রিস্টাব্দে। কে প্রাচ্য সংস্কৃতিকে মুছে ফেলে পাশ্চাত্য সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। বাংলাদেশে নবজাগরণের দ্বিতীয় পর্যায়ে কে নেতৃত্ব দিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নর্মাল স্কুল কি? শিক্ষক শিক্ষণ বিদ্যালয়। মেট্রোপলিটন ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়? 1864 খ্রিস্টাব্দে। ECCEর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। CAB এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। রামমোহন রায়ের ফরাসি ভাষায় প্রকাশিত একটি পত্রিকার নাম লেখো। মিরাত উল আকবর। দিগদর্শন কবে প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। 1855 খ্রিস্টাব্দে যে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় তার অধ্যক্ষ কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। কত খ্রিস্টাব্দে বেথুন স্কুল বেথুন কলেজে পরিণত হয়? 1878 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1951 খ্রিস্টাব্দে। রামমোহন রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1774 খ্রিস্টাব্দে। বেদান্ত গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
1815 খ্রিস্টাব্দে। গৌড়ীয় ব্যাকরণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1833 খ্রিস্টাব্দে। সংবাদ কৌমুদী কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1821 খ্রিস্টাব্দে। ভারতীয় নবজাগরণের জনককে? রাজা রামমোহন রায়। মিরাতুল আকবর পত্রিকাটি কত বছর ধরে প্রকাশিত হয়েছিল? প্রায় 1 বছর। মিরাতুল আকবরের শেষ সংখ্যাটি কোন তারিখে প্রকাশিত হয়? 1823 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। বেঙ্গল হেরাল্ড কি? 1829 খ্রিস্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। রামমোহনের জীবনাবসান কবে হয়? 1833 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1820 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্রকে কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়? 1840 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি গড়ে ওঠে? 1819 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1858 খ্রিস্টাব্দে 4টি জেলায় মোট কতগুলি বিদ্যালয় স্থাপিত হয়? 35টি। জীবনের শেষ অধ্যায়ে বিদ্যাসাগর যে বাংলা সাপ্তাহিক প্রকাশ করেছিলেন তার নাম কি? সোমপ্রকাশ। শিক্ষার হেরফের কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের কটি দিক বর্তমান? 5টি। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন? 1901 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দের শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম বিশ্বভারতীতে পরিণত হয়। আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়। এটি কার উক্তি? স্বামী বিবেকানন্দের। ওহে ভারতবর্ষ, সীতা, সাবিত্রী এবং দময়ন্তীর নারীত্বের আদর্শ ভুলে যেও না। এটি কার উক্তি? স্বামী বিবেকানন্দের। যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও, মানুষের সেবা করো। স্বামী বিবেকানন্দের। ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস কত খ্রিস্টাব্দে গড়ে তোলা হয়? 1894 খ্রিস্টাব্দে। আমি ভগবানের পরম একত্ব ও সেই সঙ্গে মানবতাকেও বিশ্বাস করি। এই উক্তিটি কার? মহাত্মা গান্ধীর। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত? মাতৃভাষা। যে কোনো এক ধরনের প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। মন্তেশ্বরী বিদ্যালয়। জীবন বিকাশের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলে অভিহিত করা হয়েছে? কৈশোর বা বয়ঃসন্ধি। শিশুর ধারণার বিকাশ শুরু হয় কত বছর বয়সে? 2 বছর। প্রত্যক্ষণ একটি জ্ঞানার্জন প্রক্রিয়া। চিন্তন এক ধরনের মানসিক ক্ষমতা। প্রাক বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে? মহাত্মা গান্ধী। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে? অগাস্ট উইলিয়াম ফ্রেডরিক ফয়েবেল। 1 বছর বয়সী শিশু কটি শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে? 3টি। পিটিটিআই এর পুরো নাম কি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ঘুমের চাহিদা কোন প্রকারের চাহিদা? জৈবিক চাহিদা। যৌন চাহিদা কোন প্রকারের চাহিদা? জৈবিক চাহিদা। প্রতিদ্বন্দ্বিতার চাহিদা কি প্রকারের চাহিদা? সামাজিক চাহিদা। জন্মের সময় থেকে 4 সপ্তাহ পর্যন্ত কালকে কি বলে? সদ্যজাত স্তর বা নিউ ন্যাটাল স্টেজ। 70 বছর বয়সের পরের কালকে কি বলে? বার্ধক্য। ভিইসি এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। প্রাক যৌবন সময়কাল কত থেকে কত বছর বয়স পর্যন্ত? 12 থেকে 15 বছর। অ্যাডোলেসিয়ার কথাটির অর্থ কী? পরিণত বয়সের দিকে এগিয়ে যাওয়া। মানব শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে জানার জন্য কোন বিজ্ঞানের সৃষ্টি হয়েছে? বিকাশমূলক মনোবিদ্যা বা ডেভেলপমেন্টাল সাইকোলজি। প্রথম শৈশবে শিশুর শিক্ষালয় কি? মায়ের কোল। শৈশবের কোন বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়? 5 বছর বয়স। 5 বছর বয়স পর্যন্ত শিশু কতগুলি শব্দ আয়ত্ত করতে পারে? 2072টি। এরিকসন জীবন বিকাশের ক্ষেত্রে কটি স্তরের কথা বলেছেন? 8টি। জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? 4টি। বাল্যকাল বলতে কোন বয়সকালকে বোঝায়? 6 থেকে 12 বছর বয়স। ভ্রূণ সঞ্চারের সময় থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় পর্যন্ত স্তরের নাম কি? প্রাক জন্মস্তর বা প্রি ন্যাটাল স্টেজ। ভূমিষ্ঠ হওয়া থেকে 5 বছর বয়স পর্যন্ত স্তরের নাম কি? শৈশব। বাল্যকালের 2টি ভাগ কি? প্রারম্ভিক বাল্য এবং প্রান্তীয় বাল্য। প্রারম্ভিক বাল্য বলতে কত থেকে কত বছর বয়স পর্যন্ত বোঝায়? 6 থেকে 8 বছর। প্রান্তীয় বাল্য বলতে কোন বয়সকালকে বোঝায়? 9 থেকে 12 বছর বয়স। বয়ঃসন্ধিকাল বলতে কোন বয়সকে বোঝায়? 12 থেকে 20 বছর বয়স। প্রাচীন শিশু মনোবিদ্যাকে বর্তমানে কি বলা হয়? বিকাশমূলক মনোবিদ্যা। 2 বছর বয়সী শিশু কটি শব্দ থেকে? 272টি। সদ্যজাত শিশুর স্বরধ্বনি কি জাতীয় চাহিদা? দৈহিক চাহিদা। আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। ইসিসিই এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। মাদাম মন্তেশ্বরী কোন কোন শিক্ষাবিদ ও দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছিল? রুশো, পেস্তালৎসি, ফ্রয়েবেল প্রমুখ। ডায়েটের পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিপিইপি এর পুরো নাম লেখো। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1990 খ্রিস্টাব্দে। জনার্দন কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। অ্যাডোলেসেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে? অ্যাডোলেসিয়ার। শিশু প্রথম পর্যায়ে কত মাস বয়সে বসতে শেখে? 7 থেকে 8 মাস। শিশু সাধারণত কত মাস বয়সে হামাগুড়ি দিতে শেখে? 10 মাস। শিশু সাধারণত কত মাস বয়সে দাঁড়াতে শেখে?
14 মাস। শিশু সাধারণত কত বছর বয়সে হাঁটতে শেখে? 2 বছর প্রায়। 3 বছর বয়সে শিশু কতগুলি শব্দের প্রয়োগ করতে শেখে? 896টি। ক্রেস কি প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান? কে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? মার্গারেট ম্যাকমিলান ও রিসেল ম্যাকমিলান। কত খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপিত হয়েছিল? 1909 খ্রিস্টাব্দে। SUPW এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। স্ট্যানলি হল কৈশোরকে কী নামে অভিহিত করেছেন? ঝড়ঝঞ্ঝার কাল। কোন মনোবিদ মানব জীবন বিকাশের স্তরকে 10 ভাগে ভাগ করেছেন? পিকুনাস। জন্মের সময় সাধারণত শিশুর উচ্চতা কত থাকে? 17 থেকে 21 ইঞ্চির মধ্যে। মনোবিদ টারম্যানের মতে মানুষের বুদ্ধির বিকাশ কত বছর বয়সে সম্পূর্ণ হয়? 16 বছর। নিচের সারিটির ভুসি স্টক নির্ণয় করো। 10, 4, 5, 3, 2, 4, 3, 4। 4 বেশি বার আছে তাই 4। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? গাণিতিক গড় বা মিন। নিচের রাশিমালার মধ্যমান নির্ণয় করো। 7, 8, 9, 9, 10, 11। 9 মাঝে আছে 9। স্কেল কি? একটি পরিমাপক। হিস্টোগ্রামকে অন্য কোন নামে অভিহিত করা হয়? বার গ্রাফ। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয়? এক্স অক্ষে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে পরিসংখ্যানগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয়? ওয়াই অক্ষে। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষের একককে কোন অনুপাতে নির্বাচন করতে হয়? 3:4 অনুপাতে। যখন বিন্যস্ত স্কোর থাকে তখন কোন কোন লেখচিত্র ব্যবহার করা হয়? পরিসংখ্যা বহুভুজ, স্তম্ভ লেখচিত্র বা অজাইব। কোন ক্ষেত্রে পরিসংখ্যা বহুভুজ প্রযোজ্য? তুলনামূলক আলোচনার ক্ষেত্রে। কেন্দ্রীয় প্রবণতার মূল কাজ কি? স্কোরগুচ্ছের প্রবণতা সম্পর্কে তথ্য প্রদান করা। রাশিবিজ্ঞান মূলত কোন বিষয়ের একটি শাখা? গণিত। কোন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী সম্পর্কে যে সরাসরি সাংখ্যতত্ত্ব বা স্কোর সমূহ পাওয়া যায় তাকে কী ধরনের স্কোর বলে? যথাপ্রাপ্ত স্কোর বা কাঁচা তথ্য। একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো একটি স্কোরের পুনরাবৃত্তিকে কী নামে প্রকাশ করা হয়? পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। রাশিবিজ্ঞানে কোন চিহ্নের মাধ্যমে সমষ্টি বা যোগফল বোঝানো হয়? সামেশান চিহ্ন। পরিসংখ্যান প্রথম কাজ কি? চলকের মান সম্পর্কে ধারণা দেওয়া। বস্তুর সারিবিন্যাসের মাঝখানে যদি কোনো ছেদ না থাকে তাকে কি বলে? অবিচ্ছিন্ন সারি। পরপর সাজানো বস্তুর সারিবিন্যাসের মাঝখানে ছেদ থাকলে তাকে কি বলে? বিচ্ছিন্ন সারি। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বলতে কী বোঝায়? শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ। চল কি? পরিবর্তনশীল মান। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সাধারণত কত প্রকার ও কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সাধারণত 3 প্রকার: গাণিতিক গড়, মধ্যক এবং ভূশিষ্টক। গড়ের মাধ্যমে কি জানা যায়? কেন্দ্রীয় প্রবণতা। মধ্যকের দ্বারা প্রকৃতপক্ষে কি জানা যায়? শতকরা 50 বিন্দু। ভূশিষ্টকের মাধ্যমে প্রকৃতপক্ষে কি জানা যায়? সর্বোচ্চ পরিসংখ্যা। সংখ্যাগুরু মান বলতে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের কোন বিষয়কে বোঝায়? ভূশিষ্টক বা মোট। মোট নির্ণয় করার সূত্রটি লেখো। মোট = 3 মিডিয়ান - 2 মিন। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? গড়। একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও। বয়স, উচ্চতা, ওজন, তাপমাত্রা, স্কোর। শিখনের প্রচেষ্টা ভুল তত্ত্বটির প্রবর্তককে? E.L. থর্নডাইক। কোন রাশিয়ান শারীরতত্ত্ববিদ অনুবর্তনের ওপর সর্বপ্রথম গবেষণা করেন? আইভান পেট্রোভিচ প্যাভলভ। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অপর নাম কি? প্রাচীন অনুবর্তন। সক্রিয় অনুবর্তনের আরেক নাম কি? ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক অনুবর্তন। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় CS বলতে কি বোঝো? কন্ডিশন স্টিমুলাস বা অনুবর্তিত উদ্দীপক। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত US এর পুরো নাম কি? আনকন্ডিশন স্টিমুলাস বা স্বাভাবিক উদ্দীপক। প্যাভলভের অনুবর্তন পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিক উদ্দীপকের নাম কি? খাদ্য। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত UR এর পুরো নাম কি? আনকন্ডিশনড রেসপন্স বা স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিক প্রতিক্রিয়ার নাম কি? লালাক্ষরণ। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় অনুবর্তিত বা বিকল্প উদ্দীপকটির নাম কি? ঘণ্টাধ্বনি। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় কাইমোগ্রাফে কোন উপাদানের পরিমাণ লিপিবদ্ধ করা হয়? লালার পরিমাণ। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি? উদ্দীপকের প্রতিস্থাপন। অনুবর্তন সহজ ও দৃঢ় হতে হলে তার পেছনে কোন উপাদান থাকা প্রয়োজন? একাধিকবার স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতি। স্কিনার সক্রিয় অনুবর্তনে যে মতবাদ প্রচার করেন তাকে বিশেষ অর্থে কি বলা হয়? অপারেন্ট অনুবর্তন। অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? প্রাণীর সক্রিয়তা। স্কিনার কত ধরনের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন? 2 ধরনের। স্কিনারের শক্তিদায়ী উদ্দীপক দুটি কি? ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক। প্রাচীন অনুবর্তনের প্রাণীর প্রতিক্রিয়া কোন প্রকার স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
সক্রিয় অনুবর্তন প্রাণীর কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। থর্নডাইকের শিকন তত্ত্বটি কিসের অন্তর্গত? সংযোজনবাদ। থর্নডাইক শিকন তত্ত্বের ক্ষেত্রে কতকগুলি মুখ্য সূত্রের কথা উল্লেখ করেছেন? 3টি। থর্নডাইক শিকন তত্ত্বের ক্ষেত্রে কতগুলি গৌণ সূত্রের কথা উল্লেখ করেছেন? 5টি। কোন প্রকার অনুবর্তনকে টাইপ 2 শিকন বলা হয়? সক্রিয় অনুবর্তন। আর টাইপ শিকনকে কোন ধরনের অনুবর্তন বলা হয়? সক্রিয় অনুবর্তন। উদ্দীপক প্রধান অনুবর্তন প্রক্রিয়া কোনটি? প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া। রেসপন্ডেন্ট আচরণ কি, যার নির্দিষ্ট উদ্দীপক আছে? আর টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? সক্রিয় অনুবর্তন। এস টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? প্রাচীন অনুবর্তন। থর্নডাইকের অনুশীলন সূত্রের দুটি অংশ কি কি? অভ্যাসের সূত্র এবং অনভ্যাসের সূত্র। প্যাভলভের অনুবর্তন পরীক্ষায় খাদ্যের পরিবর্তে ঘণ্টার ধ্বনির ফলে কুকুরের লালাল নিঃসরণ কি প্রকার অনুবর্তন? প্রাচীন অনুবর্তন। কোহলার এবং কফকা শিল্পাঞ্জিদের ওপর পরীক্ষা নিরীক্ষা করে যে গ্রন্থটি প্রকাশ করেন তার নাম কি? মেন্টালিটি অফ এ ফিশ। স্কিনার কোন কোন প্রাণীর ওপর তার গবেষণার কাজ করেছেন? পায়রা ও ইঁদুর। প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে? আইভান প্যাভলভ। থর্নডাইক প্রবর্তিত শিখন কৌশলটির নাম কি? প্রচেষ্টা ও ভুল পদ্ধতির শিখন। কোন ক্ষমতার বৈষম্যের কারণে দুজন ব্যক্তির মধ্যে বৌদ্ধিক আচরণের পার্থক্য দেখা যায়? মানসিক ক্ষমতা। মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনককে? বিনে। কোন মনোবিদ দ্বি-উপাদান তত্ত্ব প্রকাশ করেন? চার্লস স্পিয়ারম্যান। কত খ্রিস্টাব্দে দ্বি-উপাদান তত্ত্ব প্রকাশিত হয়? 1904 খ্রিস্টাব্দে। দ্বি-উপাদান তত্ত্বের গবেষণার ফলটি যে জার্নালে প্রকাশিত হয় তার নাম কি? আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। দ্বি-উপাদান তত্ত্বটি যে প্রবন্ধরূপে প্রকাশ পায় তার নাম কি? জেনারেল ইন্টেলিজেন্স, অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। মানুষের প্রতিটি বৌদ্ধিক ক্রিয়াকর্মের পেছনে দুটি মানসিক ক্ষমতা থাকে, সেগুলি কি কি? সাধারণ ক্ষমতা, বিশেষ ক্ষমতা। দ্বি-উপাদান তত্ত্বের অপর নাম কি? ইলেকট্রিক থিওরি। জি ফ্যাক্টর কি? সাধারণ উপাদান। এস ফ্যাক্টর কি? বিশেষ উপাদান। দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে? আমেরিকান মনোবিজ্ঞানী এল থার্স্টন। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বে এন এর অর্থ কি? সংখ্যামূলক গণনা দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারার ক্ষমতা। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বে ভি এর অর্থ কি? ভাষামূলক ধারণাগুলি বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতা। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বে ডব্লিউ এর অর্থ কি? শব্দ স্বাচ্ছন্দ্য, অর্থাৎ দ্রুত এবং সঠিক শব্দ ব্যবহারের ক্ষমতা। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদানের তত্ত্বের আর এর অর্থ কি? কার্যকারণ সম্পর্ক বোঝা এবং প্রয়োগ করার ক্ষমতা। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বের পি এর অর্থ কি? বস্তুকে দ্রুত এবং নির্ভুলভাবে প্রত্যক্ষণ করতে পারার ক্ষমতা। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বের এম এর অর্থ কি? স্মৃতিকরণের ক্ষমতা। বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যানের তত্ত্বটির নাম কি? দ্বি-উপাদান তত্ত্ব। বুদ্ধি সম্পর্কিত থার্স্টনের তত্ত্বটির নাম কি? প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব। টেট্রাড সমীকরণটি কোন মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান মতবাদ। জিএম এর পুরো নাম লেখো। জেনারেল মেন্টাল এবিলিটি। এস এম এর পুরো নাম লেখো। স্পেশাল মেন্টাল এবিলিটি। পিএম এর পুরো নাম লেখো। প্রাইমারি মেন্টাল এবিলিটি। শিক্ষার লক্ষ্য এক না বহু তা উল্লেখ করো। বহু। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য কী? ব্যক্তির বিকাশ। সমাজতান্ত্রিক শিক্ষার মূল লক্ষ্য কী? সামাজিক উন্নয়ন। স্বামীজির মতে শিক্ষার মূল লক্ষ্য কী? শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল লক্ষ্য কী? চরিত্রকে বলিষ্ঠ কর্মঠ করা। এমিল গ্রন্থটির মূল রচয়িতাকে? রুশো। এডুকেশন ইটস ডেটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থটি কে লিখেছেন? শিক্ষাবিদ নান। কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? বিদ্যালয়। কোন দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেছেন? অ্যারিস্টটল। বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের শিক্ষাকে কি বলা হয়? অপরাবিদ্যা। বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের শিক্ষাকে কি বলা হয়? পরাবিদ্যা। ভাববাদীদের মতে জীবাত্মা কার অংশ? পরমাত্মা। মোক্ষ লাভের জন্য শিক্ষার কোন লক্ষ্যটি প্রয়োজনীয়? আধ্যাত্মিক লক্ষ্য। বৈদিক শিক্ষার কটি আশ্রমের কথা উল্লেখ আছে? 4টি। অর্থ লাভের জন্য শিক্ষার কোন লক্ষ্যটি অপরিহার্য? বৃত্তিমূলক লক্ষ্য। শিক্ষার নৈতিক লক্ষ্যটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তার নাম কি? ধর্ম। এনসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। রিপাবলিক গ্রন্থের লেখককে? প্লেটো। এসসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভারতের ভাগ্য এবং ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে, এই কথাটি কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশন। জিএনপি এর পুরো নাম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী, এই উক্তিটি কার? অধ্যাপক মিচেলের। লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, এই উক্তিটি কে করেন? জন ডিউই। কোন দেশে ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য ছিল না? প্রাচীন গ্রিস। গ্রিসের কোন অংশে শিক্ষার লক্ষ্য ছিল আদর্শ নাগরিক সৃষ্টি করা? এথেন্স। কোন শিক্ষাবিদ মানসিক শৃঙ্খলা তত্ত্বের প্রচার করেন? শিক্ষাবিদ জে এস মিল। শিশুকেন্দ্রিক শিক্ষার
প্রবক্তাকে? রুশো। নিউ এডুকেশন অ্যান্ড ইটস অ্যাসপেক্টস বইটি কে লিখেছেন? অধ্যাপক কে কে মুখার্জি। জ্ঞানার্জনই শিক্ষার লক্ষ্য এবং জ্ঞান বৃদ্ধির উপর মানবিক উন্নতি নির্ভরশীল, এই মতের ধারক ও বাহককে? কমেনিয়াস। জাতীয় বিকাশের জন্য কোন সম্পদকে শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়? মানব সম্পদ। কোন শিক্ষাবিদ সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন? হারবার্ট স্পেন্সার। বৌদ্ধ যুগের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা মহাবিহার। প্রাচীন ভারতের একটি বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। নালন্দা। কোন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক ব্রাহ্মণ শিক্ষার সমাপ্তি হতো, অথবা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমাপ্তি অনুষ্ঠানকে কি বলা হতো? সমাবর্তন। বেদের প্রকৃত অর্থ কি? জ্ঞান। বৈদিক ব্রাহ্মণিক যুগে চতুরাশ্রম ব্যবস্থার কোন স্তরটি প্রাতিষ্ঠানিক শিক্ষার কাল ছিল? ব্রহ্মচর্য। বেদ শব্দটি কোন ধাতু থেকে এসেছে? বিদ ধাতু থেকে। বৈদিক শিক্ষার লক্ষ্য কি? আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কি ছিল? নির্বাণ ও সমস্ত জাগতিক দুঃখের অবসান। ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষার লক্ষ্য কি ছিল? আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের বিকাশ। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ কারা পেত? ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ কেমন ছিল? সর্বজনীন। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় কারা শিক্ষার সুযোগ পেত? সকলেই। বৈদিক শিক্ষাকাল কতদিন বিস্তৃত ছিল? 12 বছর। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শিক্ষাকাল কতদিন বিস্তৃত ছিল? 22 বছর। মুসলমান শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা সম্পূর্ণ করতে কত সময় লাগতো? প্রায় 20 বছর। বৈদিক শিক্ষালয়গুলির নাম লেখো। গুরুগৃহ, টোল ও পাঠশালা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয়গুলির নাম কি ছিল? বিহার, মঠ। বৈদিক শিক্ষার পাঠ্যক্রম কিসের উপর ভিত্তি করে তৈরি হতো? বেদ। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কিসের উপর ভিত্তি করে তৈরি হতো? ধর্মীয় ও লৌকিক বিদ্যা। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কিসের উপর ভিত্তি করে তৈরি হতো? ভাষা, ধর্ম ও লৌকিক বিষয়। বৈদিক শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যাবলী কি ছিল? পারিবারিক কার্যাবলী। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যাবলী কী ছিল? শরীরচর্চা ও বিনোদনমূলক কাজ। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যাবলী কী ছিল? কাব্যচর্চা ও কলাচর্চা। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কীরূপ ছিল? মৌখিক ও বৃত্তিগত। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কীরূপ ছিল? মৌখিক, দলগত ও ব্যক্তিগত। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি কীরূপ ছিল? আলোচনা ও আত্মচেষ্টা নির্ভর। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেমন ছিলেন? জ্ঞানী এবং চরিত্রবান। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেমন ছিলেন? নিষ্ঠাবান ও জ্ঞানী। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কেমন ছিলেন? জ্ঞানী এবং দক্ষ। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কীরূপ ছিল? পিতা পুত্রের ন্যায়। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কীরূপ ছিল? পরস্পর নির্ভরশীল। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কীরূপ ছিল? পারস্পরিক ও সেবামূলক। বৈদিক শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল? প্রয়োগমূলক। বৌদ্ধ শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল? শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করা হতো একদল শিক্ষকের দ্বারা মৌখিক পরীক্ষার মাধ্যমে। ইসলামীয় শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল? ক্রমিক মূল্যায়ন ব্যবস্থা। ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণভাবে কি আবৃত্তি করানো হতো? কোরআন। বিক্রমশিলাতে কতকগুলি মহাবিদ্যালয় ছিল? 6টি। ঋগ্বেদে আচার্য বা শিক্ষাগুরুকে কি বলা হতো? ঋষি। আর্যদের প্রাচীন সাহিত্যের নাম কি? বেদ। বেদ ক্রয় প্রকার 4। উপনিষদ শব্দের অর্থ কি? ব্রহ্মবিদ্যা। বেদের অপর নাম কি? শ্রুতি। উপনিষদের অপর নাম কি? বেদান্ত। 4টি বেদের মধ্যে কোন বেদ সর্বাপেক্ষা প্রাচীন? ঋগ্বেদ। ব্রাহ্মণরা উপনয়নের ফলে কি ধারণ করেন? উপবীত। উপনয়নের পর ব্রাহ্মণরা কি নাম পান? দ্বিজ। ব্রাহ্মণরা নিজেদের কোন ক্ষমতার অধিকারী বলে দাবি করেন? ঐশ্বরিক। উপনিষদের যুগে চতুরাশ্রমের শেষ আশ্রম কি ছিল? সন্ন্যাস। বেদাঙ্গের অপর নাম কি ছিল? ষড়দর্শন। অরণ্য বিষয়ে পঠনীয় যে শাস্ত্র তার নাম কি? আরণ্যক। ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্মটি কি? ভিক্ষা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? শিলভদ্র। মুক্তির পদ হিসেবে বুদ্ধ কটি মার্গ বা পথের নির্দেশ দেন? 8টি। বৌদ্ধ শিক্ষাদান মূলত কোন পদ্ধতিতে হতো? মৌখিক পদ্ধতিতে। বিক্রমশিলার মহাবিদ্যালয়গুলির প্রতিটিতে কতজন করে অধ্যাপক থাকতেন? 108 জন। প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন? নালন্দা। প্রব্রজা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হতো? শ্রমণ। ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা যুক্তি শিক্ষা সম্পন্ন করত তাদের কি ডিগ্রি দান করা হতো? ফাজিল। ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা ধর্মে পারদর্শিতা অর্জন করত তাদের কি ডিগ্রি দান করা হতো? আলিম। ইসলামীয় শিক্ষায় যেসব শিক্ষার্থীরা সাহিত্যে পারদর্শিতা অর্জন করত তাদের কি ডিগ্রি দান করা হতো? কাবিল। ইসলামীয় শিক্ষায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কি ছিল? মক্তব। ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে কি বলা হতো? মাদ্রাসা। পাল যুগের কোন সম্রাট বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য আদর্শ কি ছিল? পরিনির্বাণ। বৈদিক যুগে যেসব নারী দেবীরূপে পরিচিত হয়েছিলেন এবং মন্ত্র রচনা করেছিলেন তাদের নাম উল্লেখ করো। অপালা, ঘোষা এবং লোপামুদ্রা।
বৈদিক যুগে নারীরা শিক্ষার পাশাপাশি আর কি কি বিষয়ে প্রশিক্ষণ নিতেন? নৃত্য, সঙ্গীত ও শিল্পকলা। তক্ষশিলা কোন শিক্ষার প্রধান কেন্দ্র ছিল? চিকিৎসা শাস্ত্র শিক্ষা। শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড় অবদান কি? হিন্দু ও ইসলামীয় সংস্কৃতির সমন্বয়। দুজন বিদেশি পরিব্রাজকের নাম উল্লেখ করো যাদের লেখা থেকে প্রাচীন ভারতের শিক্ষা সম্পর্কে নানা তথ্য জানা যায়। ফাইয়েন ও হিউয়েন সাং। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হওয়ার পূর্বে কোন অনুষ্ঠান হতো? প্রবজ্জা। মনোযোগের যে কোনো একটি ব্যক্তিগত নির্ধারক উল্লেখ করো। আগ্রহ। যে কোনো একটি বৌদ্ধিক ক্ষমতার উদাহরণ দাও। বাক্য সম্পূর্ণকরণ বা গাণিতিক যুক্তি। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা আয়ত্ত করাকে কি বলে? শিখন। শিখনের প্রথম স্তরের নাম কি? ধারণ বা সংরক্ষণ। শিখনের দ্বিতীয় স্তরের নাম কি? পুনরুদ্রেক। শিখনের তৃতীয় স্তরের নাম কি? প্রত্যাবিজ্ঞা। পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় তখন তাকে কি বলে? পুনরুদ্রেক। অনুষঙ্গ কত প্রকারের হয়? 3। প্রত্যবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? পুনঃ পরিজ্ঞান বা চিনে নেওয়া। ম্যাকডুগাল কোন শিখন উপাদানকে সুপ্ত মনোযোগ বলেছেন? আগ্রহ। ক্ষমতার দ্বি উপাদান তত্ত্বটির প্রবক্তাকে? মনোবিদ স্পিয়ারম্যান। অর্জিত অভিজ্ঞতাগুলিকে মনের মধ্যে ধরে রাখার শক্তিকে কি বলা হয়? সংরক্ষণ। মস্তিষ্কের স্থায়ী পরিবর্তন সম্পর্কীয় মতবাদটি কার? মনোবিদ জেমসের। পুনরুদ্রেকের মুখ্য কারণ কি? অভিভাবন এবং অনুষঙ্গ। যে প্রক্রিয়ার সাহায্যে আমরা নতুন নতুন আচরণ করি তাকে কি বলে? শিখন। স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধিকে কি বলে? পরিণমন। কার্যকর শিখনের জন্য কি প্রয়োজন হয়? পরিণমন। পরিণমনের ক্ষেত্রে কিসের প্রয়োজন হয় না? পূর্ব প্রস্তুতির। কোন উপাদান আগ্রহে প্রভাব বিস্তার করতে সাহায্য করে? পারিপার্শ্বিক উপাদান। বুদ্ধি অর্জিত না জন্মগত তা উল্লেখ করো। বুদ্ধি জন্মগত। বুদ্ধি কি জাতীয় ক্ষমতা? সাধারণ মানসিক ক্ষমতা। যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে তাকে কি বলে? সংরক্ষণ। পরিণমন হলো একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত দৈহিক পরিবর্তনের প্রক্রিয়া যার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ হিসেবে গড়ে ওঠে। এই উক্তিটি কার? মনোবিদ থমসনের। মানুষের বিভিন্ন কাজের জন্য পেশি এবং দেহ সঞ্চালন কি জাতীয় ক্ষমতা? দৈহিক ক্ষমতা। শিখনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। অনুশীলন সাপেক্ষ। প্রত্যবিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল? শিখন ও সংরক্ষণ। শিখন, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক বৈশিষ্ট্য আসলে কি? মানসিক প্রক্রিয়া। যে দুটি প্রক্রিয়া শিখনের ক্ষেত্রে পুনরুদ্দীপনের কারণ হিসেবে কাজ করে তাদের নাম উল্লেখ করো। পুরস্কার এবং শাস্তি। মানবদেহের পরিণমন কোন বিষয়ের উপর নির্ভরশীল? পুষ্টি এবং অনুশীলন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। এই কথাটি কোন মনোবিদ সর্বপ্রথম উল্লেখ করেন? মনোবিদ ড্রেভার। চাহিদা কিসের ফলে সৃষ্টি হয়? অভাববোধ। মানসিক স্বাস্থ্য এবং বিকাশ আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে কি জাতীয় উপাদান? ব্যক্তিগত উপাদান। মনোযোগের প্রধান দুটি ভাগ কি কি? ইচ্ছা সাপেক্ষ মনোযোগ, ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। ইচ্ছা প্রণোদিত মনোযোগ দুটি কি কি? সুপ্ত মনোযোগ এবং ব্যক্ত মনোযোগ। অভিনবত্ব মনোযোগের কি জাতীয় উপাদান? বস্তুগত উপাদান। আগ্রহ মনোযোগের কি জাতীয় উপাদান? ব্যক্তিগত উপাদান। বুদ্ধি বা মানসিক ক্ষমতা বিষয়ে দ্বি উপাদান তত্ত্বটি প্রবর্তন করেন কে? মনোবিদ স্পিয়ারম্যান। মনোযোগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন কোন মনোবিদ? মনোবিদ অ্যাঞ্জেল। দুটি চলকের মধ্যে সম্পর্ক কি বলে? সহগতি। যে মনোযোগের ক্ষেত্রে একক ইচ্ছার প্রয়োজন হয় তাকে কি বলে? সুপ্ত মনোযোগ। যে মনোযোগের ক্ষেত্রে একের অধিক ইচ্ছার প্রয়োজন হয় তাকে বলে ব্যক্ত মনোযোগ। যে সংখ্যামানের দ্বারা মনোবিদ স্পিয়ারম্যান সহগতির পরিমাপ নির্ণয় করেছেন তাকে কি বলে? সহগতি সহাঙ্ক। যেসব ক্ষমতা জন্ম থেকেই ব্যক্তির মধ্যে থাকে তাকে কি বলে? সহজাত ক্ষমতা। যেসব ক্ষমতা প্রচেষ্টা বা অনুশীলনের দ্বারা অর্জন করা যায় তাকে কি বলে? অর্জিত ক্ষমতা। মনোবিদ থ্রাস্টন তার প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে কতগুলি ক্ষমতার কথা উল্লেখ করেছেন? 7টি। মনোবিদ টারম্যানের মতে সাধারণ মানসিক ক্ষমতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে? 16 বছর। মনোবিদ ভ্যাক্সলারের মতে সাধারণ মানসিক ক্ষমতা 20 বছর বয়স পর্যন্ত বাড়ে। গাণিতিক ক্ষমতা, শৈল্পিক ক্ষমতা কি ধরনের মানসিক ক্ষমতা? বিশেষ মানসিক ক্ষমতা। বিশেষ মানসিক ক্ষমতায় দক্ষতা আনতে গেলে আবশ্যিকভাবে কিসের প্রয়োজন? প্রশিক্ষণের। আগ্রহ ও মনোযোগ হলো একই মুদ্রার দুটি পিঠ এই মন্তব্য করেন কোন মনোবিদ? মনোবিদ রস। প্রাথমিক অবস্থার শিশুর মধ্যে যে মনোযোগ দেখা যায় তা কোন ধরনের মনোযোগ? ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ। শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্বন্ধ স্থাপন। এই মতবাদের প্রবক্তাকে? থর্নডাইক। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আচরণের মধ্যে পরিবর্তন সাধন হলো শিখন। এই উক্তিটি কার? মনোবিদ ড্রেভারের। দেহ মন পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বোঝায়? পরিণমন। লাতিন ভাষায় ইন্টারেস্ট কথাটির অর্থ কি? ইট কনসার্নস বা ইট ম্যাটার্স। শিখন হলো আচরণ, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে নতুন করে আহরণ। এই বক্তব্যটি কোন মতবিদের? মনোবিদ ক্রো অ্যান্ড ক্রোর। পুনরুদ্রেক কাকে বলে? পূর্ব অভিজ্ঞতা মনে করা।
জানা বা জ্ঞান কী ধরনের প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া। জানা বা জ্ঞান যে তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি তাদের নাম কি? সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা। অর্থসম্পন্ন জ্ঞানের রূপকে কি বলে? প্রত্যক্ষণ। সংবেদনের পরবর্তী রূপটির নাম কি? প্রত্যক্ষণ। সংবেদনের প্রকৃত কারণটির নাম কি? উদ্দীপক। সংবেদন কি জাতীয় মানসিক প্রক্রিয়া? বস্তুকেন্দ্রিক। মনোবিদ জেমসের মতে বিস্তৃতি কি সংবেদনের একটি সাধারণ কর্ম? কানের সাহায্যে কোন সংবেদন সৃষ্টি হয়? শব্দ সংবেদন। ইন্দ্রিয় সংবেদনের উপাদান কটি? 5টি। ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী এগুলি কোন প্রকার সংবেদনের সঙ্গে যুক্ত? দৈহিক এবং দেহযান্ত্রিক সংবেদন। সোমেস্থেসিস কথাটির অর্থ কি? দৈহিক অনুভূতি। রেটিনার উপস্থিত দুটি কোষের নাম লেখো। রড কোষ ও কোন কোষ। শব্দ সংবেদনের উদ্দীপক কি? কোনো বস্তুর কম্পন। আমাদের অধিকাংশ প্রত্যক্ষণই সাংবেদনিক এবং কাল্পনিক উপাদানের সংমিশ্রণ। এই উক্তিটি কার? মনোবিদ টিচেনারের। অতীত অভিজ্ঞতার মনের মধ্যে কেমনভাবে থাকে? অনুসঙ্গবদ্ধ হয়ে। একই শ্রেণীর বস্তুর মধ্যে যে সাধারণ গুণ বর্তমান তার অভিজ্ঞতাকে কি বলে? ধারণা। জ্ঞান অর্জনের প্রথম স্তর কোনটি? প্রত্যক্ষণ, সংবেদন না ধারণা? সংবেদন। জানার প্রক্রিয়ার শেষ স্তরের নাম কি? ধারণা। মানবদেহে ইন্দ্রিয়ের সংখ্যা কটি? 5টি। সাইকোফিজিক্স শাখার প্রতিষ্ঠাতাকে জি.টি. ফ্যাকনার। জ্যামিতিক ভ্রান্ত প্রত্যক্ষণ কি নামে পরিচিত? মুলার লেয়ার ভ্রান্ত প্রত্যক্ষণ। কৃত্রিম বুদ্ধি কোন যন্ত্রের সাহায্যে সৃষ্টি করা হয়? কম্পিউটার। অন্ধকারে দড়িকে সাপ বলে মনে হয়, এটি কি জাতীয় প্রত্যক্ষণ? ভ্রান্ত প্রত্যক্ষণ। কোন ইন্দ্রিয়ের সঙ্গে অডিটরি নার্ভ যুক্ত থাকে? শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ কানের সঙ্গে। সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয়কে কি বলে? প্রত্যক্ষণ। জ্ঞান বা বোধের সহজতম রূপটি কি? সংবেদন। ক্ষুধা, তৃষ্ণা কোন ধরনের সংবেদনের উদাহরণ? জৈব সংবেদন। বর্ণ, ধ্বনি, স্বাদ, গন্ধ, চাপ, তাপ, ঠান্ডা ইত্যাদি কোন প্রকারের সংবেদন? বিশেষ ধরনের সংবেদন। রেটিনার উপর আলোর প্রতিফলনের মধ্য দিয়ে কোন প্রকার সংবেদন সৃষ্টি হয়? বর্ণ সংবেদন। রেটিনার কোন অংশ আলোর উত্তেজনার মাধ্যমে সংবেদিত হয় না? অন্ধবিন্দু। জ্ঞানের প্রবেশপথ কাকে বলে? ইন্দ্রিয়কে। আমাদের ত্বকে কয় প্রকার বিন্দু থাকে? 4 প্রকার। দূরের দৃষ্টির ত্রুটিকে কি বলে? মায়োপিয়া। কাছের দৃষ্টির ত্রুটিকে কি বলে? হাইপারমেট্রোপিয়া। ডাইডাকটিভ অপারেটরসের মাধ্যমে শিশুদের ইন্দ্রিয় প্রশিক্ষণের পদ্ধতিকে কে উদ্ভাবন করেন? মাদাম মন্তেশ্বরী। কিন্ডারগার্টেন পদ্ধতিতে ফ্রয়েবেলের ইন্দ্রিয়ের বিকাশ সাধনের জন্য কত প্রকার উপকরণের কথা উল্লেখ করেছেন? 3 প্রকার। ক্রমানুযায়ী আলো জ্বালা ও বন্ধ হওয়ার মধ্যে দিয়ে গতিশীলতার একটি ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রমকে কি বলে? ফাই ফেনোমেনন। দুটি অক্ষিপটের প্রতিরূপ সামান্য আলাদা হলে তাকে কি বলে? অক্ষিপটের অসমতা। প্রত্যক্ষণজাত বস্তুর আপাত গতিশীলতা দূরত্বের বিভিন্নতার কারণে হয়ে থাকলে তাকে কি বলে? অবস্থান পরিবর্তন বা প্যারাল্যাক্স। লার্নিং অ্যান্ড এবিলিটিস গ্রন্থের লেখকের নাম কি? ক্লসমিয়ার এবং রিপল। কোন মনোবিজ্ঞানী ধারণা শিখনের ক্ষেত্রে একটি মডেল তুলে ধরেছেন? জে.এস. ব্রুনার। বিশুদ্ধ সংবেদন হলো একটি মনোবৈজ্ঞানিক অলিক বস্তু। এই উক্তিটি কে করেছেন? জেমস ওয়াট। অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক বস্তুর সংস্পর্শে এলে কোন ধরনের সংবেদন সৃষ্টি হয়? পার্শ্ব সংবেদন। প্রত্যক্ষণের কটি স্তর? 5টি। প্রত্যক্ষণের প্রথম স্তরের নাম কি? পৃথকীকরণ। ধারণা সম্পর্কে ডিসি কোর লেখা গ্রন্থের নাম কি? দ্য সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন। ধারণা গঠনের শেষ স্তরের নাম কি? নামকরণ। প্রত্যক্ষণের মূলে কি রয়েছে? সার্বিক চেতনা। ধারণার মূলে কি রয়েছে? সামান্যীকরণ বোধ। জেমসের মধ্যে ব্যাপ্তি কি সংবেদনের সাধারণ লক্ষ্য? অধ্যাস বা ইলিউশনের কত প্রকারের কারণ লক্ষ্য করা যায়? 3 প্রকারের। দৈহিক, মানসিক, জাগতিক। ধারণা শিখনের 3টি পদ্ধতি কি কি? আরোহণ পদ্ধতি, অবরোহণ পদ্ধতি এবং মিশ্র পদ্ধতি। চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদানটি কি? ধারণা। ভ্রান্ত বীক্ষণ আসলে কি? ভুল প্রত্যক্ষণ। পিলসবারির মতে প্রত্যক্ষণ কি? সংবেদন ও স্মৃতির সমন্বয়। জীবনের কোন পর্যায়ে ধারণা গড়ে ওঠে? শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। প্রত্যক্ষণ প্রক্রিয়ার দুটি দিক কী কী? উপস্থাপনমূলক প্রক্রিয়া এবং পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণের ক্ষেত্রে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিশেষ কাজ আছে? সমগ্রতাবাদ দৃষ্টিভঙ্গির। সমগ্রতাবাদীদের মতে প্রত্যক্ষণের সঙ্গবদ্ধতার কারণগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি। উত্তেজকগত কারণ ও মানসিক কারণ। সংবেদনের একটি গুরুত্বপূর্ণ ধর্মলেখ তীব্রতা। প্রত্যক্ষণের সময়ে মন কোন অবস্থায় থাকে? সক্রিয়। সাতকোরকের মধ্যে যে দানাদার অংশ থাকে তার নাম কি? প্যাপিলা বা পিড়কা। ত্বকের প্রধান 2টি স্তর কি কি? বহিস্তর বা ত্বক এবং অন্তঃস্তর বা উপত্বক। ইন্দ্রিয় প্রশিক্ষণের কয়েকটি প্রক্রিয়ার নাম লেখো। কিন্ডারগার্টেন, মন্তেসরি, প্রজেক্ট, শিক্ষামূলক ভ্রমণ। মানুষের যে অভ্যন্তরীণ উত্তেজনাপূর্ণ অবস্থা থাকে লক্ষ্যমুখী আচরণে প্রবৃত্ত করে সেটিকে কি বলে? প্রেষণা। জিহার অগ্রভাগ দ্বারা কোন স্বাদ অনুভূত হয়? মিষ্টি। জিহার পশ্চাৎভাগ কোন স্বাদ অনুভূত হয়? তেতো। যে ছিদ্রের মাধ্যমে আলো
চোখের মধ্যে প্রবেশ করে তাকে কি বলে? তারারন্ধ্র। অক্ষিপটের সাথে কোন স্নায়ু যুক্ত থাকে? অপটিক স্নায়ু। গ্লুকোমা কোন সংবেদন অঙ্গের ত্রুটি? দর্শনেন্দ্রিয় অর্থাৎ চোখের ত্রুটি। মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয়? প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। সাইকোলজি শব্দটির উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে? গ্রিক ভাষার। দেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু কি? মন। চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি, এই উক্তিটিকার উইলিয়াম জেমস। পরীক্ষামূলক মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার কোথায় তৈরি করা হয়? জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়। কোন মনোবিদ কত খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করেন? মনোবিদ ডাব্লিউ উন্ড 1879 খ্রিস্টাব্দে প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন। সাইকোলজি যে দুটি ভিন্ন শব্দ থেকে গঠিত হয়েছে তাদের নাম কি? সাইকি এবং লোগোস। সাইকোলজি শব্দটি যে দুটি শব্দ থেকে গঠিত হয়েছে তাদের অর্থ লেখো। সাইকি কথার অর্থ হলো আত্মা, লোগোস কথার বা লজি কথার অর্থ হলো বিজ্ঞান। ম্যাকডুগালের মতে সমস্ত আচরণের মূল কথা কি? উদ্দেশ্য সাধন। সমাজতত্ত্বকে আশ্রয় করে মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তার নাম কি? সামাজিক মনোবিদ্যা। মানুষের শিক্ষাকালীন আচরণকে অধ্যয়ন করার জন্য মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তার নাম কি? শিক্ষা মনোবিজ্ঞান। শিশু পালন ও শিশুর বিকাশকে কেন্দ্র করে মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তার নাম কি? শিশু মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কোন দেশের বিজ্ঞানী? জার্মানি। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন যে বিজ্ঞানী তার নাম কি? জোয়ান হারবার্ট। তাত্ত্বিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যার বিকাশে সহায়ক দুজন চিন্তাবিদের নাম লেখো। প্লেটো এবং অ্যারিস্টটল। প্রয়োগমূলক মনোবিদ্যার জনককে? জ্যাক রুশো। কোন শিক্ষাবিদ শিক্ষা মনোবিদ্যাকে প্রকৃত প্রয়োগমূলক বিজ্ঞানের স্তরে প্রতিষ্ঠা করেন? পেস্তালৎসি। কিন্ডারগার্ডেনের শিক্ষা পদ্ধতির জনককে? শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল। শিক্ষা মনোবিদ্যার যে কোনো দুটি নিজস্ব পদ্ধতির নাম উল্লেখ করো। অনুশিক্ষা পদ্ধতি এবং ফ্ল্যান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি। ইন্দ্রিয়, পেশি, গ্রন্থি, মস্তিষ্ক, সম্পূর্ণ স্নায়ুতন্ত্র কোন মনোবিদ্যার বিষয়বস্তু? দেহতত্ত্ব মনোবিদ্যা। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান রূপে উল্লেখ করেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম উল্লেখ করো। ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল। কোন জার্মান দার্শনিক মনের বিজ্ঞান রূপে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করেন? কান্ট। এমন দুজন মনোবিজ্ঞানীর নাম উল্লেখ করো যারা মনোবিজ্ঞানকে সচেতনতার বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। জেমস অ্যান্ড উন্ড। মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এই মতটিকার? জে.বি. ওয়াটসনের। শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে, এই মতটিকার? স্কিনারের। সমাজমিতি পদ্ধতি বা কৌশলটি কে উদ্ভাবন করেন? ডক্টর জে.এল. মোরেনো। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের কি জাতীয় শাখা? প্রয়োগমূলক শাখা। দ্য টিচার্স টিচেস জন ল্যাটিন, এই উক্তিটি কার? শিক্ষাবিদ অ্যাডামসের। শিক্ষার দুটি তত্ত্বগত দিকের নাম লেখো যেখানে মনোবিদ্যার জ্ঞান অপরিহার্য। সময় তালিকা প্রস্তুত, শাস্তি ও পুরস্কার ব্যবস্থা। শিক্ষার দুটি ব্যবহারিক দিকের নাম উল্লেখ করো যেখানে মনোবিদ্যার প্রভাব রয়েছে। শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন এবং শিখন ও শিক্ষণ। ডাল্টন প্ল্যান এবং প্রজেক্ট পদ্ধতি মনোবিদ্যার কোন কোন নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত? ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি এবং সক্রিয়তার নীতি। শিক্ষক ও মনোবিদ এদের অনুশীলনের মূল বিষয়বস্তু কি? আচরণ। শিক্ষক ও মনোবিদদের সাধারণ উদ্দেশ্য কি? আচরণের বিশ্লেষণ, পরিবর্তন ও পূর্বাভাস দেওয়া। শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ্য কি? শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণের অধ্যয়ন। পরীক্ষামূলক মনোবিদ্যার জনককে? উইলিয়াম উন্ড। ক্রীড়াভিত্তিক শিক্ষা আসলে কি? সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। শ্রেণীকক্ষের ক্ষেত্রে কোন নীতিটি বিশেষভাবে অবলম্বন করা প্রয়োজন? ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার একটি বৈশিষ্ট্য লেখো। এটি শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে। শিক্ষণ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে শিক্ষক শিক্ষিকাদের কোন বিষয়ের জ্ঞান বিশেষ প্রয়োজন? শিক্ষা মনোবিজ্ঞানের। শিক্ষাশ্রয়ী মনোবিদ্যায় পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? উপযুক্ত পরিস্থিতিতে শিক্ষার্থীর আচরণ লক্ষ্য করা। শিক্ষাশ্রয়ী মনোবিদ্যায় চিকিৎসামূলক পদ্ধতির সাহায্য কখন নেওয়া হয়? যখন শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অপসঙ্গতি দেখা যায়। আচরণবাদের জনককে? মনোবিজ্ঞানী জে.বি. ওয়াটসন। বিকাশমূলক বৈশিষ্ট্য শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের কোন দিকটির সঙ্গে সম্পর্কিত? বিকাশমূলক মনোবিজ্ঞানের সঙ্গে। পার্থক্যমূলক পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সদৃশ দলের উপর একই বিষয় প্রয়োগ করে তার ফল নিরীক্ষা করার সময়। মনোবিদ্যা হলো আচরণ সম্পর্কিত বিজ্ঞান, এই মতটি কার? মনোবিদ ম্যাকডুগালের। পরীক্ষামূলক পদ্ধতির কাজ কি? নিয়ন্ত্রিত পরিস্থিতিতে শিক্ষামূলক চলকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরীক্ষণ, বিশ্লেষণ ও মন্তব্যকরণ। শিক্ষা মনোবিদ স্কিনার কোন বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করেন? শিখন। পাঠ্যক্রম কথাটির অর্থ কী? শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায়। কোন ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে? ল্যাটিন শব্দ কুরিয়ার। পেইনির মতে কারিকুলাম কি? শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশের কর্মসূচির সংগঠন। ফ্রয়েবেলের মতে কারিকুলাম কি? মানবজাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ। কিলপ্যাট্রিক কারিকুলাম সম্পর্কে কী বলেছেন? বাস্তব জীবনের প্রতিফলন হলো কারিকুলাম। আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিবর্তনশীলতা। ঊনবিংশ শতাব্দীতে বর্ষপঞ্জিতে পাঠ্যক্রম সম্পর্কে কী বলা হয়েছে? পাঠ্যক্রম শিক্ষার্থীর বিদ্যালয় জীবনের কর্মসূচি। ব্রুবেচারের মতে কারিকুলাম কি? শিক্ষার লক্ষ্য নয়, লক্ষ্যে পৌঁছানোর পথ। আদর্শবাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? আত্ম উপলব্ধি। প্রকৃতিবাদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি? প্রকৃতিকে জানা ও চেনা।
মানবতাবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কি? মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ সম্পর্কে জ্ঞান লাভ করা। মানুষের দুটি সত্তার মধ্যে একটি হলো জৈবিক, অপরটি কি? সামাজিক সত্তা। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে কোনটির আকার বড়? পাঠ্যক্রম প্রণয়নের তত্ত্বগত দিক কোনটি? পাঠ্যক্রম বিকাশের নীতি। পাঠ্যক্রম প্রণয়নের মনোবিজ্ঞানসম্মত দিক কোনটি? মানব বিকাশ। পাঠ্যক্রম প্রণয়নের বাস্তব দিক কোনটি? সম্ভাব্য সুযোগ সুবিধা। স্পার্টার শিক্ষার লক্ষ্য কী ছিল? দেশের জন্য প্রয়োজনীয় সৈনিক তৈরি। পাঠ্যক্রমের ভিত্তি কটি এবং কী কী? 4টি। সামাজিক শক্তি সমূহ মানব বিকাশ, শিখনের প্রকৃতি, জ্ঞান ও প্রজ্ঞার প্রকৃতি। কোন প্রতিষ্ঠানকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? বিদ্যালয়। নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান প্রতিষ্ঠানের নাম কি? বিদ্যালয়। মহাবিদ্যালয় শিক্ষা কী ধরনের শিক্ষা? নিয়ন্ত্রিত শিক্ষা। নিয়ন্ত্রিত এবং প্রথা বহির্ভূত শিক্ষা দুটির মধ্যে কোনটিতে ছাত্র শিক্ষক মুখোমুখি আলোচনার সুযোগ পায়? নিয়ন্ত্রিত শিক্ষায়। কোন শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকতে হয়? নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। কোন প্রকার শিক্ষায় পূর্ব নির্ধারিত সময় এবং পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণী শিক্ষণের ব্যবস্থা থাকে? নিয়ন্ত্রিত শিক্ষায়। কোন শিক্ষা পদ্ধতিতে সুপরিকল্পিত ও নির্দিষ্ট পাঠ্যক্রম সকলকে অনুসরণ করতে হয়? নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতিতে। কোন প্রকার শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে নিয়মিত আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা আছে? প্রথাগত নিয়ন্ত্রিত শিক্ষায়। কোন প্রকার শিক্ষায় কঠোরভাবে শৃঙ্খলা অনুসরণ করা হয়? নিয়ন্ত্রিত শিক্ষায়। কোন প্রকার শিক্ষা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক সরবরাহ করে? নিয়ন্ত্রিত শিক্ষা। কোন প্রকার শিক্ষায় নিয়মিত পরীক্ষার ব্যবস্থা থাকে? নিয়ন্ত্রিত শিক্ষায়। নিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে কোনটি কৃত্রিম? নিয়ন্ত্রিত শিক্ষা। কোন প্রকার শিক্ষায় সব শিক্ষার্থীকে একই ছাঁচে ঢালা পাঠ্যক্রমে বাধ্যতামূলক শিক্ষা নিতে হয়? নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায়। কোন প্রকার শিক্ষায় ব্যক্তিগত বৈষম্যের প্রতি ঠিকমতো নজর দেওয়া হয় না? নিয়ন্ত্রিত শিক্ষায়। গ্রিক ভাষায় স্কুল শব্দের অর্থ কী? অবসরকালীন সময়ে একটি তত্ত্বগত জ্ঞানের বিষয়ে আলোচনা। দূরাগত শিক্ষা কী ধরনের শিক্ষা পদ্ধতি? প্রথা বহির্ভূত শিক্ষা পদ্ধতি। পৃথিবীতে বিভিন্ন দেশে দূরাগত শিক্ষা মোট কতগুলি নামে পরিচিত? 28টি। দুটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। এশিয়ার মধ্যে বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু। দিল্লি বিশ্ববিদ্যালয়ের করেসপন্ডেন্ট কোর্স কবে চালু হয়? 1962 খ্রিস্টাব্দে। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে কবে মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়? 1982 খ্রিস্টাব্দে। ইগনু এর সম্পূর্ণ নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কি? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। এনসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এলএসসি এর পুরো নাম কি? স্কুল লেভেল সার্টিফিকেট। মুক্ত বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে স্থাপিত হয়? 1969 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে বয়স্ক শিক্ষা প্রসারের জন্য কতগুলি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে? প্রায় 2000। অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার প্রধান 4টি উপাদানের মধ্যে কোন 3টিকে অস্বীকার করা হয়? শিক্ষক, পাঠ্যক্রম ও শিক্ষালয়। কোন প্রকার শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা থাকে না? অনিয়ন্ত্রিত শিক্ষা। শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। এই বক্তব্যটি কার? কমিনিয়াসের। একজন আদর্শ মা 100 জন বিদ্যালয় শিক্ষকের সমান। এই উক্তিটি কার? জর্জ হারবার্টের। শিশুর প্রথম প্রাক্ষবিক বিকাশ ঘটে কোথায়? পরিবারে। যৌথ পরিবার বলতে কী বোঝো? শিশু বাবা মা কাকা কাকিমা দাদু ঠাকুরমা প্রভৃতি সদস্যকে নিয়ে গঠিত পরিবার। ক্ষুদ্র পরিবার বলতে কী বোঝো? সন্তান ও তার বাবা মাকে নিয়ে গঠিত পরিবার। খেলাধুলা সম্পর্কিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। টেবিল টেনিস ক্লাব এবং ব্যাডমিন্টন ক্লাব। 4টি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নাম লেখো। সংবাদপত্র, বেতার, দূরদর্শন, চলচ্চিত্র। পিথ সাংবাদিকতা কি? সত্য ঘটনার বিবরণের পরিবর্তে জনগণের দৃষ্টি আকর্ষণীয় মন গড়া সাংবাদিকতা। CAS কথাটির পুরো নাম লেখো। কন্ডিশনাল অ্যাক্সেস সিস্টেম। এসটিভির পুরো নাম কি? সেটটপ বক্স। দূরদর্শনের একটি শিক্ষামূলক অনুষ্ঠানের নাম লেখো। UGC নিয়ন্ত্রিত অনুষ্ঠান। শিক্ষার প্রধান উপাদান কটি? 4টি। শিক্ষার প্রধান উপাদান কি? শিক্ষার্থী। শিক্ষার গুরুত্বপূর্ণ 4টি উপাদানের নাম লেখো। শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও বিদ্যালয়। যুগের সঙ্গে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে শিক্ষাকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি। প্রাচীন যুগের শিক্ষা বলতে কোন কোন শিক্ষাকে বোঝায়? বৈদিক, ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা। উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষাকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি। প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন। উচ্চশিক্ষা বলতে কোন কোন স্তরের শিক্ষাকে বোঝায়? স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষা। সামাজিক শিক্ষার অপর নাম কি? বয়স্ক শিক্ষা। প্রথাগত শিক্ষার অপর নাম লেখো। নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। আধুনিক বিদ্যালয়ের শিক্ষা কী ধরনের শিক্ষা? নিয়ন্ত্রিত বা প্রথাযুক্ত শিক্ষা। দূরাগত শিক্ষা কী ধরনের শিক্ষা? প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত শিক্ষা। বিধিবদ্ধ শিক্ষার একটি উদাহরণ কি? বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। পরিবারে কি প্রকার শিক্ষা দেওয়া হয়? অনিয়ন্ত্রিত শিক্ষা। মুক্ত বিদ্যালয়ে কি প্রকার শিক্ষা দেওয়া হয়? প্রথা বহির্ভূত শিক্ষা। সুতরাং প্রায়
650 মতো 640 মতো প্রশ্নের সমাপ্তি হলো। যারা দেখেছো কিছু প্রশ্ন কমন পেতে পারো। তোমাদের ভালো হোক, বেস্ট অফ লাক। সবাই মন দিয়ে পরীক্ষা দাও, টেনশন করবে না, খেলতে খেলতে যাবে, হাসতে হাসতে যাবে, পরীক্ষা দেবে, বেরিয়ে আসবে। ফল তোমার হাতে নেই, তোমার হাতে ছিল পড়াশুনো করা, কাজ করা। সেটা তুমি যদি ঠিক করে করেছো, নিশ্চিন্তে থাকো, ফল ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।